কোচবিহারে ফের ধাক্কা খেল বিজেপি। নিশীথ প্রামাণিকের গড়াই বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানের ঘটনা ঘটল। ভারতীয় জনতা পার্টির জেলার যিনি আইটি সেলের দায়িত্বে ছিলেন সেই ব্যক্তি আজ সেই শিক্ষিকাই আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। উত্তরবঙ্গের মন্ত্রী উদয়ন গুহর হাত থেকেই তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বিজেপির ওই শিক্ষিকা নেত্রী। মন্ত্রী উদয়ন গুহর উপস্থিতিতে তাঁর তৃণমূল কংগ্রেসের যোগদান অবশ্যই গুরুত্বপূর্ণ বলেই মনে করছে জেলার রাজনৈতিক মহল। খুব স্বাভাবিকভাবেই কোচবিহারে ভারতীয় জনতা পার্টি থেকে তাদের জেলা নেতৃত্বের একজন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় তা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, কি বলছে জেলা বিজেপি এই দলবদলের পর, তাদের কি প্রতিক্রিয়া? দেখো অঙ্কুরদা, আজকে মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে যখন বিজেপির আইটি সেলের যিনি উত্তরবঙ্গের ইনচার্জে রয়েছেন অমৃতা ভট্টাচার্য, তিনি যখন যোগদান করলেন, তারপরেই কিন্তু একেবারে অমৃতা ভট্টাচার্য যোগদানের পর তৃণমূল শিবিরে কিন্তু অনেকটাই উচ্ছ্বসিত, তারা অনেকটাই আশাবাদী এবং তারা জানাচ্ছেন যে এই যোগদানের ফলে তাদের সোশ্যাল মিডিয়া যেমন একটা মানে দলীয় দিক থেকে অনেকটা শক্তিশালী হবে, এবং অপরদিকে যেটা অমৃতা ভট্টাচার্য তিনি কিন্তু পেশায় একজন শিক্ষিকা, তাই তার শিক্ষিকার যে ফেস, সেই ফেসকে কাজে লাগিয়ে এবং দলের আরো অন্যান্য কাজ করানো সম্ভব হবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন তৃণমূল নেতৃত্ব। অপরদিকে আমরা বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, একাধিক নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু জানাচ্ছেন যে অমৃতা ভট্টাচার্য দীর্ঘদিন ধরে বিজেপিতে থেকে কোনো রকম কাজ করছিলেন না, বসে রয়েছিলেন এবং দলের সঙ্গে তার ঠিকঠাক তিনি দলীয় যে অনুশাসনগুলো রয়েছে সেগুলো তিনি মানছিলেন না, বলতে গেলে এক কথায় নিজের স্বইচ্ছায় চলছিলেন, আর তার ফলে এমনটাই। এবং তিনি আরো জানাচ্ছেন যে বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন, যে অমৃতা ভট্টাচার্যের মতো লোক যারা রয়েছেন তারা বিজেপির থেকে গেলে বিজেপির লোকসভা ভোট অন্ততপক্ষে কোনো রকম প্রভাব পড়বে না, এমনটাই কিন্তু বিজেপি জানাচ্ছেন। সভাপতি বলতে গেলে এই যে যোগদান, এই যোগদানকে কিন্তু কোনো রকম ভাবে বিজেপি পাত্তা দিতে নারাজ। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন।